আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের মাহফিল কুরআনুল কারীমের মাহফিল। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন হচ্ছে মানবতার জন্য মুকাম্মাল নিজামে হায়াত। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটি মুকাম্মাল, একটি পরিপূর্ণ একটি জীবন বিধান। এই কুরআনুল কারীম এসেছে মানবতার ভাগ্যকে খুলে দেওয়ার জন্য, অসুখী মানুষদেরকে সুখী বানানোর জন্য। এরপরে কোরআন এসেছে গরিব মানুষদেরকে ধনী বানানোর জন্য, বিপদগামী মানুষদেরকে পথ দেখানোর জন্য আল্লাহর কোরআন এসেছে। রাসূলের ভাষায় কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ মুসলিম সোসাইটি অ্যান্ড অফ দ্য স্টেট। এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্র, পরিবার, সমাজ পরিচালনা করার জন্য একটা সুস্পষ্ট সংবিধানের দরকার আছে না নাই? সংবিধান ছাড়া কোন রাষ্ট্র, পরিবার, সমাজ চলতে পারে? মুসলমানদের সংবিধান হচ্ছে মুসলমান রাষ্ট্রের, মুসলমান পরিবারের, মুসলমান সমাজের সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোন কিতাব আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি? কোন কুরআনুল কারীমের মাহফিল? যেই কোরআন আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয়। সুবহানাল্লাহ। কোন কোরআন পড়ানো হয়? কোন কিতাব পড়ানো হয়? যে কিতাব আসমানের নিচে আর জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব, এর চাইতে দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব এই পৃথিবীতে আর হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এটা কোনো মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র গ্রন্থ না, এটা হচ্ছে কালামুল্লাহ। একেবারে সরাসরি কার কথা? আল্লাহর কথা। জুড়ে বলেন কার কথা? আল্লাহর কথা। তৎকালীন কাফের মুশরিকরা এটা মানতে চাই নাই, এটা যে কালাম, কালামুল্লাহ, আল্লাহর কথা, এটা মানতে চাই নাই। পরবর্তীতে আল্লাহ তাআলা যখন চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে না পেরে তৎকালীন কাফের মুশরিকরা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিন বাশার, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা হচ্ছে ঐশী বাণী। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিন জাতিদের সামনে কোরআন তেলাওয়াত করতেন, জিন জাতিরাও বলতে বাধ্য হয়েছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্যজনক, আমরা একটা অতি আশ্চর্যজনক, অসাধারণ একটা তেলাওয়াত শুনলাম, পড়া শুনলাম। তাহলে বোঝা গেল এই দুইটি সেন্টেন্স, এই দুইটি বাক্যের মাধ্যমে বোঝা গেল আল্লাহর কোরআন মানুষের কোনো তৈরি করা নয়। যদি বলেন আল্লাহর কোরআন কার কথা? আর একটু জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। কোরআন যে আল্লাহর কথা, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। তাফসিরে কামালাইন, তাফসিরে কামালাইনের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে তাফসিরে জালালাইন। তাফসিরে কামালাইনের ভিতরে হাসিয়ার মধ্যে সূরা আল হাক্কাতের 41, 42, 43 নম্বর আয়াতের সারে নজর করতে গিয়ে হাসিয়ার ভিতরে মুফাসসিরিন ইকরাম একটা ওয়াকিয়া এনেছেন, একটা ঘটনা এনেছেন। কোরআন যে আল্লাহর কিতাব, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশায় একটা ঘটনা উপস্থাপন করেছেন। উমর তখনও মুসলমান হন নাই, বিশ্বনবীকে মারার জন্য, কষ্ট দেওয়ার জন্য, বিশ্বনবীকে অপমান অপদস্থ করার জন্য নবীজির বাড়িতে চলে গেলেন হযরত উমর রাত্রিবেলায়। রাত্রিবেলায় বাড়িতে গিয়ে দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, অর্থাৎ আমাদের নবী, দিনের নবী বাড়িতে নাই, বাড়ির থেকে বের হয়ে গেছেন। হযরত উমর বাইরে খুঁজতে খুঁজতে হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন। হঠাৎ করে কাবা শরীফের ভিতরে তাকিয়ে দেখে, কাবা শরীফের ভিতরে গিয়ে দেখে আমার নবীজি, অর্থাৎ ওই সময় হযরত উমর বলেছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, নামাজরত অবস্থায় তেলাওয়াত করতেছেন। হযরত উমর বিশ্বনবীজির এই তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেলেন। এটা কেমন তেলাওয়াত? তার কারণ হযরত উমর ছিলেন আরবি ভাষায়, আর কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়। ওমর বুঝতে পারতেছেন এটা সাধারণ কোনো আরবি
নয়, এটা সাধারণ কোনো আরবি নয়। এটা হচ্ছে কি, এটা সাধারণ মানুষের পক্ষে এটা তৈরি করা সম্ভব নয়। নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ কর। আমার রাসূল কি কবি ছিলেন? হ্যাঁ, হযরত ওমরের আশ্চর্য হয়ে গেলেন। তার কারণ ওমর জানে মুহাম্মদ হচ্ছে উম্মি মানুষ। মুহাম্মদ তো লেখাপড়া করে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে নাই, কিন্তু মুহাম্মদ যে আরবি বাক্য তেলাওয়াত করতেছে এটা কোনো সাধারণ কোনো আরবি নয়। নিশ্চয় মুহাম্মদ কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বন্ধু মুসলমানের ভাইরা, হযরত ওমর মনে মনে এই কথাগুলো চিন্তা করে, মুহাম্মদ বুঝি কবি হয়ে গেছে। কবি যদি না হতেন আব্দুল্লাহ বেটা মুহাম্মদ এই পড়াগুলো কেমনে পড়ে? এটা তো সাধারণ মানুষের পক্ষে কোনো সম্ভব না। আমি জানি মুহাম্মদ একজন সাধারণ মানুষ, তার কোনো শিক্ষা দীক্ষা নাই, কিন্তু যে আরবি বাক্যগুলো আরবি সেন্টেন্সগুলো তেলাওয়াত করতেছে নামাজরত অবস্থায়, এটা মুহাম্মদের পক্ষে বলা সম্ভব নয়। নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছে। আমার আল্লাহ হযরত ওমরের এই চিন্তা ভাবনাগুলো মনে মনে, এই চিন্তা ভাবনাগুলো ফিলিংস গুলো আল্লাহ পাক আমার নবী দিনের নবীর মাথার ভিতরে ঢুকায় দিলেন। ও আমার নবী, তুমি যে কোরআনুল কারীম তেলাওয়াত করো নামাজের মধ্যে, হযরত ওমর এটা বুঝতে পারে নাই। ওমর চিন্তা করে, মনে মনে চিন্তা করতেছে এটা কোনো কবির বানানো কথা, তুমি নাকি কবি হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো যখন বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকায় দিলেন, বিশ্ব নবী সূরা আল হাক্কাতের 41 নম্বর আয়াত নামাজের মাধ্যমে তেলাওয়াত করে হযরত ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। হযরত ওমরের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিশ্ব নবী জানিয়ে দিলেন, ওমর তুমি যে চিন্তা ভাবনা গুলো করো, ও ওমর তুমি ভাবতেছো না কোনো কবির কথা, না না না, মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কোনো কথা নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর তুমি চিন্তা করতেছো, মনে মনে ভাবতেছো আমি যে নামাজের ভিতরে তেলাওয়াত করতেছি এই তেলাওয়াত কোন কবির কথা না, মা হুয়া বিকাউলি শাইর, এটা কোন কবির বানানো কোন কবিতা নয়। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর আরো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি যে কথাগুলো মনে মনে চিন্তা করলাম আমি তো মুখে উচ্চারণ করি নাই, মুখে বলি নাই, মুহাম্মাদের কান পর্যন্ত আমার কথাগুলো তো পৌঁছাই নাই, কেমনে গো আমার মনের কথাগুলো মুহাম্মদ জানলো, কেমনে জানলো? এটা আরেকটা আশ্চর্যজনক ব্যাপার। তার মানে এইবার ওমরের চিন্তা হলো আমি ভেবেছিলাম শুধু মুহাম্মদ কবি হয়ে গেছে, না না না, এখন আমার ধারণা হচ্ছে মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ যেহেতু আমার মনের অন্তরে খবরও জেনেছে, এইবার হযরত ওমর আরেকটা লকব দিলেন, মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ গণক হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি গণক ছিলেন? কথা বলে কথা বলে। ওমর চিন্তা করতেছে, এতক্ষণ ভাবছিলাম মুহাম্মদ শুধু কবি হয়ে গেছে, বানিয়ে বানিয়ে আরবি পড়তেছে, না এখন তো শুধু কবি নয়। তার কারণ আমি যে ভেবেছিলাম মনে মনে কথাগুলো মুহাম্মদ জানলো কেমনে, আমার মনের কথাগুলো জানলে কেমনে, তার মানে মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী গণক ছিলেন না। গণকের কাজ হলো কি, হাত দেখে, হাত দেখে সত্য মিথ্যা যেটাই হোক বলে ভবিষ্যতের কথা, তোমার ভবিষ্যতে এই হবে সেই হবে, এটা হবে ওটা হবে, কথা বলেন ঠিক না ব্যাঠি? এটা হচ্ছে শিরকি কাজ। কি কাজ? হাত দেখানো,
যিনি হাত দেখাবে আর যিনি হাত দেখবে, এটা হচ্ছে স্পষ্ট শিরক, শিরকুন আকবার মুখরিজান আন মিল্লাহ। যারা এই কাজটা করবে ইসলামের মিল্লাত থেকে, দল থেকে তারা বের হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা হচ্ছে শিরক, হাত দেখানো শিরক। আমার নবীজি গণক ছিলেন না, বিশ্বনবী কোন গায়েবের খবর জানেন নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গায়েবের খবর জানেন কে? আল্লাহ পাক। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েবের খবর জানেন না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। একমাত্র শুধুমাত্র গায়েবের খবর জানেন আল্লাহ পাক। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক এই সিফত, এই গুণটা দেন নাই, যেই গুণটা আল্লাহ রেখেছেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আমরা মানুষ শুধু প্রকাশ্য দেখি, অপ্রকাশ্য দেখি না, গোপন দেখি না। আমরা শুধু সামনে দেখি, পিছনে দেখি না। কিন্তু আল্লাহ পাক পিছনেও দেখেন, সামনেও দেখেন। ইন তুখফু মা ফি সুদুরিকুম আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন, গোপন জানেন, প্রকাশ্যে জানেন। আল্লাহু আকবার কোন? আমার দেশের কিছু পিশাব বের হয়েছে, এরা দাবি করে বিশ্বনবী নাকি গায়েবের খবর জানে। নাউজুবিল্লাহ কোন? আবার কিছু পিশাব বের হয়েছে, এরা নাকি গায়েবের খবর জানে। অথচ গায়েবের খবর জানেন কে? হ্যাঁ, আল্লাহ পাক নবীর গায়েবের খবর, ভবিষ্যতের খবর কোনটা জেনেছেন? আল্লাহ পাক যেটা নবীদেরকে জানিয়েছেন শুধু সেটাই জেনেছেন। তাছাড়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক যেটা ওহী দেন নাই, রাসূল সেটা আগিয়ে, সেটা বাড়িয়ে কোনো কথা বলেন। কিন্তু হযরত ওমরের চিন্তা হলো, হযরত ওমর মনে মনে ভাবতেছেন, আমি শুধু মনে মনে চিন্তা করেছিলাম ওমর কবি হয়ে গেছে, কিন্তু না, আমার মনের কথাটাও মুহাম্মদ শুধু কবি হয়ে গেছে। কিন্তু না, আমি ওমরের কথাটাও মুহাম্মদ, মনে মনে কথাটাও মুহাম্মদ জানতে পেরেছে। তার মানে বোঝা গেল আমার এখন আলাদা ধারণা হলো, মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ গণক হয়ে গেছে। আল্লাহ পাক হযরত ওমরের এই কথাগুলো, এই চিন্তা ভাবনাগুলো, মনে মনে এই চিন্তা ভাবনাগুলো বিশ্বনবীর মাথার ভিতরে ঢুকায় দিলেন। সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন নামাজরত অবস্থায়, নামাজের মাধ্যমে হযরত ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, আমার নবী ওয়ালা বিকাউলি কাহিনু কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা না, না না, লা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়। আল্লাহু আকবার। হযরত ওমরের এবার টেনশন এসে গেল দুইটা। হযরত ওমর কিং কর্তব্যে বিমূঢ়, হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার? আমি মনে মনে সেটাই চিন্তা করি, মুহাম্মদ সেটাই বলে দেয়, মুহাম্মদ সেটাই বলে দিচ্ছে। আমার মনের কথাগুলো মুহাম্মদ নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে বলে দিয়েছে। তার মানে হযরতে ওমরের এটা দুইটা চিন্তা এসে গেল। একটা চিন্তা হলো মুহাম্মদ আমার মনের কথাগুলো জানে কেমনে। 2 নম্বর চিন্তা হলো মুহাম্মদ একবার ঘোষণা করে দিলেন লা মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। 2 নম্বর মুহাম্মদ বলে দিল ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়। ওমর চিন্তা করে, এটা যদি গণকের কথা না হয়ে থাকে, কবির বানানো কথা যদি না হয়ে থাকে, মুহাম্মদ যে নামাজের মধ্যে তেলাওয়াত করে, এই পড়াগুলো মুহাম্মদ পাইল কোন জায়গায়? আল্লাহু আকবার কোন? জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বিশ্বনবীকে। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ পাক হযরত ওমরের এই কথাগুলো বিশ্বনবীর মাথার ভিতরে ঢুকায়া দিলেন।
আমার নবীজি হযরত ওমরের মনের কথাগুলো প্রশ্নের জবাব নামাজের মাধ্যমে দিয়ে দিলেন। ওমরের চিন্তাগুলো মুহাম্মদ যে তেলাওয়াত করে নামাজের মাধ্যমে এই আরবিগুলো এই পড়াগুলো তেলাওয়াতগুলো পাইল কোন জায়গায়? সঙ্গে সঙ্গে নামাজের মাধ্যমে বিশ্বনবী জানিয়ে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি এই পড়াগুলো পাইলাম কোথায়? তবে শুনে নাও, আসমানের মালিক, জমিনের মালিক, তামাম বিশ্বজাহানের মালিক, তামাম বিশ্বজাহানের যিনি লালন কর্তা, পালন কর্তা, প্রতিপালনকারী আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই কিতাব পেয়েছি, এই পড়া পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমরের এই কথার মাধ্যমে, কাহিনীর মাধ্যমে, ওমরের এই গল্পের মাধ্যমে বোঝা গেল এই কোরআন কোনো মানুষের তৈরি করা নয়, কোনো গণকের কথা নয়, কোনো কবি সাহিত্যের কথা নয়, মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র নয়। এই কথাগুলো কার? আর একটু যদি বলেন কার? পুরুষের মতো হুঙ্কার দিয়ে বলেন এই পড়াগুলো কার? আল্লাহ পাকের। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব আর হতে পারে? অথচ আফসোস হচ্ছে এই দামি কিতাব আমরা এখানে যারা আছি মোস্ট অফ দেম অনেকে আমরা পড়তে জানি না। কথা বলেন, অনেকে আমরা এই কিতাব পড়তে জানি না। অথচ আমাদের দেশে জাগতিক কিছু দুনিয়াতে কিছু ফায়দা হাসিল করার জন্য আমরা অঙ্কের মতো কত কঠিন সাবজেক্ট আমাদের কাছে মনে হয় আমরা অঙ্ক শিখি, ইংরেজি কঠিন সাবজেক্ট মনে হয় আমরা ইংরেজি শিখি, এরপরে পদার্থ, রসায়ন, কেমিস্ট্রি, বায়োলজি, এরপরে ফিজিক্স ইত্যাদি ইত্যাদি জাগতিক অনেক কঠিন কঠিন সাবজেক্ট আমরা দুনিয়া ফ্যাসিলিটিস স্বার্থ হাসিলের জন্য, সুযোগ সুবিধার জন্য আমরা পড়লাম। অথচ এই পৃথিবীতে সবচেয়ে দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন একটিবারের জন্য পড়ার সুযোগ পেলাম। আফসোস, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা করাতাম। এই দেশে আল্লাহর কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হয় নাই। অথচ আমার এই শিক্ষা ব্যবস্থায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এখনো কোরআনকে শিক্ষা বাধ্যতামূলক করা হয় নাই। আমার দেশের কারিকুলাম শিক্ষা ব্যবস্থায়, আমার দেশের শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দুর অজগবি গল্প বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে হাট্টিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খানা দুটি শিং ইত্যাদি অজগবি গল্প আমার শিক্ষা ব্যবস্থায় পড়াকে বাধ্যতামূলক করা হয়েছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগরিসা ইত্যাদি অজগবি গল্প বাধ্যতামূলক করা হয়েছে। কথা বলেন ঠিক নেবা ঠিক? ভারতের তন্ত্রমন্ত্র, হিন্দুদের তন্ত্রমন্ত্র আমার দেশের শিক্ষা ব্যবস্থায় পড়াকে বাধ্যতামূলক করা হয়েছে। অথচ 95% এই দেশে, এই বাংলাদেশে এখনো আল্লাহর কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক নেবা ঠিক? কেমনে বাধ্যতামূলক করা হবে? আমরা তো মাদ্রাসায় পড়ি, আমরা তো মাদ্রাসা পছন্দ করি না। এই যে আপনাদের মাদ্রাসা একটা বাৎসরিক মাহফিল, কয়জন মানুষ আসছেন আপনারা বলেন? এলাকায় কি মানুষ নাই নাকি? এলাকায় কি মানুষ নাই? কয়জন মানুষ আসছেন আপনারা এখানে? একটা বছর পরে এত সুন্দর একটা কোরআনের বাগান করেছেন, দেখলেই মনটা জুড়িয়ে যায়, এই দৃশ্য দেখলেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। অথচ বাহিরে বাইরে ঘোরাফেরা করতেছেন, কোরআনুল কারীমের মাঠে ময়দানে মানুষ পাওয়া যায় না। মসজিদ পছন্দ করি না। মসজিদ মাদ্রাসা যারা চালায় হুজুররা, হুজুরদের দেখলেই চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? কথা বলেন। গত 16টা বছর এইরকম স্লোগান শুনেছি, সকাল বিকালে হুজুর ধরে নাস্তা কর। আছে না নাই? নাস্তা করার আর জিনিস পাই নাই, হুজুর ধরে নাস্তা করবে, এইরকম স্লোগান শুনেছি। মাথায় টুপি আর মুখে দাড়ি, ওদের পিঠে লাগাও বাড়ি, এরকম স্লোগানও শুনেছি গত 16টা বছর। আমি বলি, যারা টুপির বিরুদ্ধে আর দাড়ির বিরুদ্ধে স্লোগান দিলেন, সরাসরি টুপির বিরুদ্ধে আর দাড়ির বিরুদ্ধে স্লোগান দিলেন না, সরাসরি বিশ্বনবীর বিরুদ্ধে আপনি স্লোগান দিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তার কারণ
ঢালাও ভাবে আমরা শুধু দাড়ি রাখি না, টুপি পরি না। এই টুপি পরেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দাড়ি রেখেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর। তার মানে যারা এই দাড়ির বিরুদ্ধে স্লোগান দিবে, টুপির বিরুদ্ধে যারা স্লোগান দিবে, একেবারে বেশক নিশ্চয়ই সরাসরি ডাইরেক্টলি আল্লাহর নবীর বিরুদ্ধে স্লোগান দিল। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের ভাগ্য ভালো, এখানে এত সুন্দর মেগুল্লাহ তাজবুল উলুম ফাজিল মাদ্রাসা, এত সুন্দর একটা মাদ্রাসা তৈরি করেছেন। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দামি কিতাব এই মাদ্রাসায় পড়া হয়, এই মাদ্রাসায় পড়ানো হয়। এখানে শুধু কোরআন শিক্ষা করানো হয় না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে করতে এখান থেকে শিক্ষা অর্জন করতে হয়, শিক্ষা দেওয়া হয়। এরপরে কোরআন দিয়ে কিভাবে জীবন সাজাতে হবে, বিশ্বনবী কোরআন দিয়া, সাহাবায়ে কেরাম কোরআন দিয়ে কেমন জীবন সাজিয়েছেন, কোরআন দিয়ে জীবন সাজালে কেমন হয়, এই প্র্যাকটিস এই মাদ্রাসায় দেওয়া হয়। এর চাইতে ভাগ্য আর কি হতে পারে আপনাদের এলাকার জন্য? আলহামদুলিল্লাহ কোন? তার কারণ এই কোরআন একদিকে হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কোরআন ভাষাবিদদের জন্য বিশ্বকোষ, আইনবিদদের জন্য হলো শ্রেষ্ঠ আইনি বই। সংবিধান হিসাবে এই কোরআন সর্বশ্রেষ্ঠ সংবিধান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কিতাব আপনাদের এখানে পড়ানো হয়। ছোট্ট একটা তথ্য দিয়ে যাই। 1965 সাল জাতিসংঘের একটা সেমিনার হলো, কোরআনের মর্যাদার কথা বলতেছি। কোন কোরআন আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয়? আপনাদের সন্তানদেরকে, আপনাদের নাতি বুড়ি, আপনাদের ছেলেদেরকে কি পড়ানো হচ্ছে শুনে যান। 1965 সাল জাতিসংঘের একটি সেমিনার হলো। জাতিসংঘের সেমিনারের টেবিল থেকে বলা হলো, এই ছেলেটা কথা বলা, এই চুপ। জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো, যেই সমস্ত দেশ জাতিসংঘের সদস্যভুক্ত, এই সমস্ত দেশের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানকে ডাকা হলো, আর বলা হলো তোমাদের রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে তোমরা জমা দিবা। প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানেরা প্রত্যেকটা দেশের সংবিধান জাতিসংঘের সেমিনারে জমা দিল। তৎকালীন সৌদি আরবের বাদশা ছিলেন বাদশা ফয়সাল। বাদশা ফয়সাল জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দিলেন মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জাতিসংঘের টেবিল থেকে বলা হলো, ও বাদশা ফয়সাল, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানেরা রাষ্ট্রের সংবিধান জমা দিল, তোমার সৌদি আরবের রাষ্ট্রের সংবিধান কোথায়? বলে এই তো কোরআন কারীম হচ্ছে আমাদের সংবিধান। বলে না, এটা তো তোমার ভগবান, তোমাদের রবের কথা, তোমার আল্লাহর কথা, কোরআনে কবরের কথা, আখিরাতের কথা আর কিছু নাই। এটা সংবিধান হয় কিভাবে? সেদিন সৌদি আরবের বাদশা ফয়সাল গায়ের সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সংবিধান যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সংবিধান যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআনের সংবিধানের পাল্লা ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা হচ্ছে সেই কিতাব, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সংবিধান। দুনিয়ার সমস্ত সংবিধান, দুনিয়ার সমস্ত আইনি বই, দুনিয়ার সমস্ত কিতাব, দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র এক পাল্লায় রাখা হবে, আর আল্লাহর কোরআনের সংবিধান, আল্লাহর কোরআনের আইন এক পাল্লায় রাখা হবে। আল্লাহর কোরআনের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? একটি মুআজ্জিজা। বন্ধু ভাইরা, আমার চাচারা, আমার চাচি, আম্মারা, বোনেরা, কোন কিতাব আপনাদের এখানে পড়ানো হয়? এটাই আমার কিতাব। এই কিতাবের ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেন, ওগো কিতাব, হুজুর এতক্ষণ আলোচনা করলো, তুমি তোমার ব্যাপারে তুমি এত দামি কিতাব, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে তুমি, তোমার এত গুণগান শুনলাম, ও কিতাব তোমার কাছে এখন এইবার প্রশ্ন হলো, তোমার আসলে বাড়ি কোথায়? তুমি কোথায় ছিলে এতদিন? কোত্থেকে আসছো? বিশ্ব নবীর উপরে তো তুমি নাজিল হয়েছো, আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা জানতে চাই
তোমার বাড়ি কোথায়? আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিয়ে দিবেন ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার কোন আল্লাহর কিতাব জানিয়ে দিবেন, ও পৃথিবীর মানুষেরা আমার ঠিকানা কোথায়, আমার বাড়ি কোথায়, আমি ছিলাম কোথায় তোমরা জানতে চাও? আমি ছিলাম এই পৃথিবীতে আসার আগে লাউহে মাহফুজে সংরক্ষিত একটি ফলকে আমি ছিলাম, এটাই হচ্ছে আমার বাড়ি। আল্লাহর কোরআন লাউহে মাহফুজ থেকে এই পৃথিবীতে এসেছে। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করবেন, কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজ, তুমি লাউহে মাহফুজ সংরক্ষিত ফলক থেকে এসেছো। ও কোরআন, এবার তোমার কাছে জানতে চাই তুমি কোন মাসে এসেছো, কোন সময় এসেছো? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা والفرقان। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা পৃথিবীতে বসবাস করা অবস্থায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা তোমরা পার্থক্য করতে পারো না, কোনটা হক কোনটা বাতিল এটা তোমরা পার্থক্য করতে পারো না। ও পৃথিবীর মানুষেরা, কোনটা শয়তানের রাস্তা কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের দল কোনটা আল্লাহর দল, কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, তোমরা যারা এই পরিচয় গ্রহণ করতে পারো না, তোমরা যারা এটা পার্থক্য করতে পারো না, আমি কোরআন সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, হক বাতিল পার্থক্য করে দেওয়ার জন্য, তোমাদেরকে চেনাবার জন্য, বুঝাবার জন্য, পরিচয় দেওয়ার জন্য আমি কোরআন রমজান মাসে এই পৃথিবীতে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা যারা হক বাতিল পার্থক্য করতে পারো না, কোনটা সত্য আর কোনটা মিথ্যা তোমরা যারা পরিচয় তোমরা দিতে পারো না, পার্থক্য করতে পারো না, আমি তোমাদেরকে কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, কোনটা শয়তানের রাস্তা কোনটা আল্লাহর রাস্তা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটাকে আমি চেনাবার জন্য আমি কোরআন এই পৃথিবীতে রমজান মাসে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল, আপনি যদি হক চিনতে চান, সত্য চিনতে চান, আল্লাহর কোরআনের কাছে আসতেই হবে। কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোন রাস্তা, কথা বলে বুঝেছেন 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 বন্ধু মুসলমান, এইবার আল্লাহর কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, ও গো কোরআন, বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজ, তুমি রমজান মাসে এই পৃথিবীতে এসেছো, ওগো কোরআন, এইবার তোমার কাছে প্রশ্ন, তুমি দিনে এসেছো না রাত্রি বেলায় এসেছো? আপনি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনুল কারীম জবাব দিয়ে দিবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক জবাব দিয়ে দিবেন, কোরআনুল কারীম জবাব দিয়ে দিলেন, সম্মানিত লাইলাতুল কদরে আমি নাজিল হয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, সারা রাত প্রশ্ন করবেন, সারা রাত প্রশ্নের জবাব দিবেন আল্লাহর কোরআন। আমরা আর প্রশ্ন করতে চাই না, এইবার কোরআনুল কারীমকে আমরা বলতে চাই, ও কোরআন, তোমার পরিচয় পেলাম, তোমার বাড়ি হলো লাউহে মাহফুজে, তোমার নাম কোরআন, তুমি রমজান মাসে এসেছো, এটাও আমরা পরিচয় পেলাম, তুমি রাত্রিবেলায় লাইলাতুল কদর রাত্রিবেলায় এসেছো, এটাও পেলাম, আমরা পরিচয় পেলাম, তুমি সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছো, কোনটা হক আর কোনটা বাতিল এটা চেনাবার জন্য এই পৃথিবীতে এসেছো, তুমি মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছো। ও কোরআন, তোমার কাছে লাস্ট
একটা প্রশ্ন, সেটা হলো এই কোরআন রে, তোমার দিয়ে যখন আমরা জীবন চালাবো, হেদায়েত নিব, গ্রহণ করব, আমরা সত্য মিথ্যার পার্থক্য করার চিন্তা করব তোমার মাধ্যমে। ও কোরআন, তুমি তো একটা কেতাব, কিন্তু পৃথিবীতে যতগুলো কেতাব পেয়েছি, যতগুলো রাইটার তার বই লিখেছে, কোনো না কোনো কেতাবের ভিতরে কিছু তথ্য, ভুল তথ্য পেয়েছি, অজগবি তথ্য পেয়েছি, মিথ্যা পেয়েছি। ও কোরআন, তোমার ভিতরেও কি দুনিয়ার কোনো কিতাবের মতো মিথ্যা আছে কিনা, অজগবি কোনো গল্প আছে কিনা, তোমার ভিতরে কি কোনো ভুল আছে কিনা, আমরা এটা জানতে চাই। তোমার কাছে আমাদের লাস্ট প্রশ্ন হলো এটাই, যেটা দিয়ে আমরা সত্য মিথ্যার পার্থক্য করব, আমাদের ভুল থেকে আমরা শুধরে নিব। তোমার ভিতরে এই যদি ভুল থাকে, তাহলে তো আমাদের জীবনটাও ভুলে ভরা হবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের কাছে প্রশ্ন, কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে কিনা, তার কারণ যে কিতাব দিয়ে আমরা জীবন চালাবো, সত্য মিথ্যার পার্থক্য করব, এই কিতাবের ভিতরে যদি ভুল থাকে, তাহলে তো আমাদের জীবনটাও ভুল হয়ে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ার মানুষ যখন আল্লাহর কোরআনকে এই প্রশ্ন করে, ওগো কোরআন তোমার ভিতরে ভুল আছে কিনা, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন জানিয়ে দেয়, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস কোরআন। আল্লাহর কোরআন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনতে চেয়েছো যে কিতাব দিয়ে তোমরা জীবন সাজাবা, এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে কিনা। কোরআন জানিয়ে দেয়, পৃথিবীতে যতগুলো মানুষ কিতাব লিখেছে, রাইটাররা লিখেছে, প্রত্যেকটা কিতাবের পিছনে লেখা থাকে, আমার কিতাবের ভিতরে ভুল থাকতে পারে, অনুগ্রহপূর্বক কেউ যদি ভুল ধরিয়ে দেন, পরবর্তী সংস্কার ইনশাল্লাহ শুধরায় দিব, অনুনয় বিনয় করে প্লিজ অনুগ্রহ করে, এইভাবে জানিয়ে দেয়। কিন্তু আল্লাহর কোরআন এইবার জানিয়ে দিলেন, না না না, পৃথিবীর সমস্ত রাইটাররা, লেখকেরা বইয়ের শেষের পৃষ্ঠের অনুগ্রহ করে জানিয়ে কথা বলে, আমি না, আমার কোনো দয়া করে না, মায়া করে না, কোনো অনুগ্রহ না, আমি আল্লাহর কোরআন শেষে বললাম না, আমি আল্লাহর কোরআন প্রথমেই মানব জাতিকে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম। এই কিতাবের ভিতরে তো কোনো মিথ্যা তথ্য, আজগবি তথ্য, ভুল তথ্য থাকা তো দূরের কথা, একটু যে সন্দেহ করবা, তিল পরিমাণ, চুল পরিমাণ সন্দেহের অবকাশ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কিতাব মিথ্যা হতে পারে, দুনিয়ার সমস্ত কিতাবের ভিতরে আজগবি গল্প থাকতে পারে, কিন্তু আমি কোরআন, যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা তত্ত্ব নাই, এই কিতাব অরিজিনাল নির্ভেজাল একটি কিতাব। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান আমার ভাইরা, এই পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার যত পারবে, আল্লাহর কোরআন যে মিথ্যা নয়, এটা ততটাই প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। বোঝেন না? কথা বোঝেন নাই? এই পৃথিবীতে যতটাই, এই পৃথিবীর বর্তমান ইন্টারনেটের যুগ, বর্তমান ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ, মেসেঞ্জারের যুগ, এই পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, ১৫০০ বছরের আগের কিতাব, অরিজিনাল নির্ভেজাল কিতাব, কোনো মিথ্যা নাই, ভুল নাই, ততটাই প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা তথ্য দিয়ে যাই, 1969 সাল, কয় সাল? যদি বলেন কয় সাল? স্বাধীনতার, প্রথম স্বাধীনতার 2 বছর আগে, দ্বিতীয় স্বাধীনতা হলো কয়েকদিন আগে, 5 আগস্ট। স্বাধীনতার 2 বছর আগে 1969 সাল, আমেরিকার একজন বিজ্ঞানী ছিলেন নীল আমস্ট্রং, খ্রিস্টান বিজ্ঞানী। আমেরিকার এই বিজ্ঞানী নীল আমস্ট্রং, তিনি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন, চাঁদে যাবেন। কোথায় যাবেন? চাঁদে যাবেন। অনেকগুলো কারণ ছিল চাঁদে যাওয়ার, তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল, আল্লাহর কোরআনুল কারিমে আল্লাহ পাক এক জায়গায় শপথ করেছেন, ওয়ানশাক্কাল কমার,
চাঁদ দ্বিখণ্ডিত চাঁদের কসম আল্লাহ খাইয়েছেন। তার মানে আল্লাহ পাক বুঝাতে চাইলেন আমরা যে চাঁদ দেখতে পাই এই চাঁদের ভিতরে একটা রেখা আছে, চাঁদ দুটি ভাগ হয়ে আছে, দুটি খণ্ড আছে, চাঁদের ভিতরে একটা ফাটল ধরা আছে। আল্লাহু আকবার বল। নীল অনুষ্ঠান এটা বিশ্বাস হলো না, চাঁদের ভিতরে আবার ফাটল থাকতে পারে বিশ্বাস হলো না। কোরআনুল কারীমের অংশটুকু তিনি প্রুফ করার জন্য, মিথ্যা প্রমাণ করার জন্য, এটা যে কোরআনুল কারীম যে মিথ্যা বলেছে তিনি ডিসাইড করলেন চাঁদে যাবেন। মজার বিষয় হচ্ছে চাঁদ থেকে চাঁদে গেলেন ঠিক, চাঁদ থেকে যখন ঘুরে আসলেন, ঘুরে আসার পরে আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী কালেমা পড়ে, মুসলমানদের কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাষা কি বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়, বুঝতে পারতেছেন? আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং চাঁদ থেকে ঘুরে আসার পরে মুসলমানদের কালেমা পড়ে যখন মুসলমান হলেন, দুনিয়ার সমস্ত সাংবাদিকেরা আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রংকে ঘিরিয়ে ধরলো, প্রশ্ন করলো, ও আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, তুমি একজন খ্রিস্টান হয়ে মুসলমানদের কালেমা তুমি কেন গ্রহণ করলা, মুসলমান হলা? জানতে চাই, তুমি তো চাঁদে গিয়েছিলা, অনেকগুলো মুসলমান হওয়ার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো এটাই। কি কারণ? ওই সময় পৃথিবীর সমস্ত সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়া আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং ডাক দিয়ে বলে, ও সাংবাদিকেরা, আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা অংশাক্কাল কামার, এটা আমি গবেষণা করেছিলাম, অ্যানালাইসিস করেছিলাম। এর ভিতরে আল্লাহ পাক বলেছেন চাঁদের ভিতরে একটা ফাটল আছে, দুটি ভাগ আছে। কোন ফাটল? ওই যে বিশ্ব নবীর মুজিজা, আমার নবীজিকে আবু জেহেল উতবা সাহেব অর্থাৎ কাফের মুশরিকদের সামনে আমার নবীর শাহাদত আঙ্গুলের মাধ্যমে আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর যে একটা মুজিজা ছিল, নবীজির শাহাদতের আঙ্গুল দ্বারা চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই মুজিজাকে ধরে রাখার জন্য আল্লাহর কোরআনের কারীমের ভিতরে ছোট্ট একটা অংশটুকু আল্লাহ তাআলা দিলেন। এটা হচ্ছে মুজিজা, নবীজির মুজিজা, কোরআনের মুজিজা। এটা আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রংয়ের প্রথম দিক দিয়ে তার পছন্দ হয় নাই, তার সত্যটা প্রমাণিত হয় নাই, তিনি এটা কি করতে পারেন না, মেনে নিতে পারেন না। আমেরিকার বিজ্ঞানী সাংবাদিকদের ডাকতে বলে, ও সাংবাদিকরা, সত্যি সত্যি আমি এই কোরআনুল কারীমের অংশটুকু যখন গবেষণা করে চাঁদে গেলাম, আমার কাছে তো মনে হলো এটা মিথ্যা হতে পারে, এটা প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য আমি চাঁদে গেলাম। সত্যি সত্যি চাঁদে গিয়ে দেখি, আমি যখন চাঁদের উপরে পা রাখলাম, চাঁদের ভিতরে তাকিয়ে দেখি সত্যি চাঁদের ভিতরে একটা ফাটল দেখা যায়, মাঝখানে একটা দাগ দেখা যায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং ডাকতে বলে, দুনিয়ার সমস্ত সাংবাদিকরা আসেন না, আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা অংশ, ১৫০০ বছর আগের নাজিল করা ছোট্ট একটা অংশ, আমি চাঁদে গিয়া আমি প্রমাণ পেয়েছি, সত্যতা পেয়েছি, নিজের চোখে দেখেছি। আল্লাহ যে বলেছেন চাঁদের ভিতরে একটা ফাটল আছে, একটা ভাগ হয়ে আছে, দুটি ভাগ হয়ে আছে। আমি আমেরিকার বিজ্ঞানী নিজের চামড়ার চক্ষু দিয়া চাঁদের দেশে গিয়া আমি দেখেছি আল্লাহ পাক যে বলেছেন চাঁদের ভিতরে ফাটল আছে, সত্যি সত্যি আমি দেখেছি চাঁদের ভিতরে ফাটল দেখা যায়। অতএব আমার ধারণা হলো আল্লাহর কোরআনুল কারীমের ছোট্ট একটা অংশ আমার কাছে যেহেতু সত্যতে প্রমাণিত হয়ে গেল, আমার ধারণা হলো ছোট্ট একটা অংশ যদি সত্য হয়ে থাকে, না জানি বাকি সব আয়াতগুলো সত্য হয়ে যাবে। আয়াত যদি সত্য হয় পুরা কোরআন সত্য হয়ে যাবে। কোরআন যদি সত্য হয় আল্লাহ সত্য হবে, আর আল্লাহ যদি সত্য হয় আল্লাহর নবী সত্য হবে। আল্লাহ নবী যদি সত্য হয়, আল্লাহর নবীর উপরে যে বিধান, যে ধর্ম আল্লাহ দিয়েছেন ইসলাম, অবশ্যই অবশ্যই ইসলাম ধর্ম সত্য হবে। অতএব ও দুনিয়ার
আমি সত্য কোরআন, সত্য আল্লাহ, সত্য নবী, সত্য ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মোহ পড়ে আমি আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী নিলাম অনুষ্ঠান, মুসলমানদের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ সেই পথই আসল পথ, বলেন আল হাদিসের পথ সেই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমান, অন্য পথে অন্য মতে নেই যে রহমান। আল কোরআনের পথ সেই পথই আসল পথ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আজকে লাইভ দিয়েছিলাম পেজের থেকে, মনে নেই। জোরে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, ওরে জীবনের মালিক তুমি সারা জীবন বাঁচে না, তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, ও রে জীবনের মালিক তুমি সারা জীবন বাঁচে না। চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য। আল্লাহু আকবার কোন? কে দিয়েছেন বলেন, কে দিয়েছেন? চোখকে দেখার জন্য কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এই কথাগুলো কবি কি সুন্দর করে ছন্দ আকারে বলেছেন, আমার সঙ্গে পড়ুন সবাই। চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য, কাজ করতে হাত দিলা, চলতে ফিরতে পা দিলা, মুখ দিলা খাইতে খানার জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, ও রে জীবনের মালিক তুমি সারা, পরের বলেন তুমি সারা জীবন বাঁচে না, লা ইলাহা। জোরলা দিল থেকে একটু বলেন, আল্লাহর নামটা একটু বলেন, আল্লাহ শুনবে তো। আল্লাহ যার যার অন্তরের দিকে তাকিয়ে আছেন, আপনি কোন নিয়ত নিয়ে কোন অন্তর নিয়ে আল্লাহকে ডাকতেছেন একটু জিকির করেন দিল থেকে, আল্লাহ খুশি হবে না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলতেছিলাম, আমেরিকার বিজ্ঞানী সত্য কোরআনকে রিসার্চ করে গবেষণা করে কোরআনকে কোরআনকে সত্যতে পরিণত হয়ে সত্যতা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে। কথা বলেন ঠিক নেবে ঠিক? মাঝে মাঝে বলি আফসোস লাগে, মুসলমানদের কিতাব পড়ে হিন্দু মুসলমান হয়, মুসলমানদের কিতাব গবেষণা করে বৌদ্ধ মুসলমান হয়, মুসলমানের কিতাব গবেষণা করে ইহুদি মুসলমান হয়, মুসলমানের কিতাব গবেষণা করে খ্রিস্টান মুসলমান হয়। অথচ দিন যত যায় মুসলমানরা কোরআনের কাছে না এসে, কোরআন না পড়ে না বুঝে, দিনে দিনে পদে পদে কোরআনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক নেবেন ঠিক? এটাই হচ্ছে আফসোসের বিষয়, এটা হচ্ছে আফসোসের বিষয়। এটা মুসলমানের কিতাব পড়ে আজ হিন্দু মুসলমান হচ্ছে, বৌদ্ধ মুসলমান হচ্ছে, খ্রিস্টান মুসলমান হচ্ছে। অথচ মুসলমানরা কিতাব না পড়ে না বুঝে, কোরআনের কাছে না এসে দিন যত যাচ্ছে কোরআনের বিরোধিতা শুরু করে দিয়েছে, কোরআন থেকে তত দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা,
কোরআনুল কারীমকে শুধু বিরোধিতাই নয়, কিছুদিন আগে শুনে নেন, কিছুদিন আগে কোরআনুল কারীমের বিরোধিতা কেমনে করে 16টা বছরের ভিতরে দেখেছি। চট্টগ্রামে সেদিন বই মেলা হলো। কি মেলা হলো? বই মেলা। সেই বই মেলা বলা হলো ইসলামী কোনো বই বিক্রি করা যাবে না, নাউজুবিল্লাহ কোন। অথচ সেই বই মেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন হিন্দুদের বই বিক্রি করা যাবে, তসলিমা নাসরিনের মতো একজন নষ্টা নাস্তিক পচা নোংরা বেহায়া বেশ্যার বই বিক্রি করা যাবে। কবি শামসুর রহমান, যে কবি বলেছিলেন মুয়াজ্জিন যখন শেষ রাতে ফজরের নামাজের আজান দেয় তার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে, নাউজুবিল্লাহ কোন। এরকম নাস্তিকের বই বিক্রি করা যাবে ওই চট্টগ্রাম বই মেলায়। কবি জাফর ইকবাল, যেই কবি জাফর ইকবাল হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন ভূতের বাচ্চা, নাউজুবিল্লাহ কোন। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূতের বাচ্চা লকবধারী কবি জাফর ইকবালের বই বিক্রি করা যাবে। অথচ মুসলমানদের ইসলামে কোনো বই বিক্রি করা যাবে, এরকমও এই 16টা বছর দেখেছি বিক্রি করতে দেয় নাই। আমি বলেছিলাম তোমরা যারা ইসলামী বই বিক্রি করতে নিষেধ করেছ, তোমরা যারা বাধা দিয়েছ, বাংলাদেশের আদমশুমারিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি আল্লাহর দৃষ্টিতে আল্লাহর মুসলমানদের খাতায় তোমাদের নাম মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক নেবে নেই? তোমরা হলো নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই 16টা বছর আরো কত কি দেখেছি। অনেকেই কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। তৎকালীন ফু দিয়ে নিভিয়ে দিয়েছিলেন আল্লাহর কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিলেন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফিরুন। তোমরা যতই ফু দিয়ে আমি কোরআনের আলো, ইসলামের আলো নিভে দিতে চাও, তোমরা যেদিকে যাবে আমি আল্লাহ যাবো তত উল্টা। তোমরা যত নিভাতে চাইবে আমি আল্লাহ তত জ্বালাবো। সুবহানাল্লাহ কোন? এই কোরআনের বিরোধিতা করেছিলেন, ইসলামের বিরোধিতা করেছিলেন আবু জেহেল। আল্লাহ পাক আবু জেহেলকে হিরো থেকে একেবারে জিরো বানিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আবু জেহেল কিন্তু তৎকালীন ওই সময় রাষ্ট্রপ্রধান ছিলেন। তখন আবু বকর, ওমর, একেবারে ওসমান একেবারে নিম্নমানের একজন কর্মী ছিলেন, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব ছিলেন না, ওরকম নামি দামি কোনো মানুষ ছিলেন না। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব, এরপরে আবু জেহেল, আবু সুফিয়ান, এদের যে সম্মান, যে মর্যাদা, এদের যে শক্তি, পাওয়ার, যে স্ট্যাটাস ছিল, ওই রকম ওমর, ওসমান, আলীর ওরকম কোনো পাওয়ার ছিল না। সময়ের ব্যবধানে আল্লাহর কোরআনুল কারীমের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে, আল্লাহ রসুলের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক আবু জেহেলের মতো এত পাওয়ারফুল, এত সম্মানিত মানুষদেরকে আল্লাহ পাক কান ধরে একেবারে হিরো থেকে জিরো বানিয়েছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? বলতে পারেন হুজুর কেমনে জিরো বানিয়েছেন? আল্লাহ পাকের কাছে এতটাই নিকৃষ্ট হয়েছে আবু জেহেল। ইতিহাস খুলে দেখুন, 1500 বছর চলে গেল, মুসলমান তো দূরের কথা, এখন দেখবেন ইতিহাসে পাওয়া যায় না একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ছেলেদের নাম রাখবে আবু জেহেল, উতবা, শাইবা, একটা নামও খুঁজে পাবেন না। পাবেন একজন হিন্দুর নাম পাবেন আবু জেহেল, খ্রিস্টানের নাম পাবেন আবু জেহেল পাবেন। তার মানে আল্লাহ পাক আবু জেহেলটাকে এতটা ঘৃণিত বানিয়ে দিয়েছেন মানুষদেরকে। মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও পর্যন্ত আবু জেহেলের নামে তাদের সন্তানদের নাম রাখে না। পক্ষান্তরে আবু বকর, ওমর যারা কোরআন মেনে নিয়েছিলেন, ইসলাম মেনে নিয়েছিলেন, হযরত ওসমান, আবু বকর, বেলাল, এই পৃথিবীতে শত নয়, হাজারো নয়, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন আবু বকর, ওমর, ওসমান পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক এতটাই নিকৃষ্ট তাদেরকে বানিয়ে দিয়েছিলেন। এই পৃথিবীর মানুষেরা জমি জমা বিক্রি করে টাকা পয়সা 2, 4, 5, 10 বছর
তোপল বানাইয়া টাকা পয়সা জোগাড় করে সঞ্চয় করে হজে যায়। হজে গিয়া আবু বকর ওমর ওসমানের বাড়িতে গিয়া চোখের পানি ফেলায়, আর আবু জেহেল উতবা সাহেবার বাড়িতে গিয়া ওই হাজিরা পিছনের পানি ফেলায়। পিছনের পানি বুঝলেন তো? হ্যাঁ, পরে পায়খানা করে তারা। অর্থাৎ আল্লাহ পাক আবু জেহেলের বাড়িটাকে, আবু জেহেলকে এতটাই ঘৃণা করেছিলেন আল্লাহ পাক, আবু জেহেলের বাড়িকে আল্লাহ তাআলা পায়খানা বানিয়ে দিয়েছেন, টয়লেট বানিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? এটা হচ্ছে যারাই কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু, কোরআনের বিরোধিতা যারাই করবে, ইসলামের দুশমনি যারাই করবে, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা গঞ্চনা দিয়া এই পৃথিবীর মানুষদের কাছে ঘৃণিত বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? আবু জেহেলের কথা তো বাদ দিলাম, গত কয়েক বছর আগের কথা। বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন, নাম ছিল টাকলা মুরাদ। ছিলেন কিনা আপনারা? নাম শোনেন নাই? টাকলা মুরাদ। এই টাকলা মুরাদ মুখ দিয়ে বের করলেন বাংলাদেশে ইসলাম রাখবে না। কি রাখবে না বলেন তো দেখি? আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে বাস কইরা, এই জমিন আল্লাহর। ওই টাকলা মুরাদ যে অক্সিজেন গ্রহণ করে, এই অক্সিজেনও আল্লাহর। ওই টাকলা মুরাদ যে বাতাস খায়, ওই বাতাসও আল্লাহর। ওই টাকলা মুরাদ যে এই পৃথিবীর জমিন থেকে উর্বর বীজ বপনের পরে উর্বর কিন্তু ফসল এই যে খায়, ভাত খায়, ফসল খায়, ফল ফলাদি খায়, এরা যে আল্লাহ তাআলাই যে পৃথিবীর জমিন থেকে উর্বর করে দেন। তার মানে আল্লাহর দেওয়া শ্বাস নিঃশ্বাস, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া হাওয়া বাতাস খেয়ে আল্লাহর জমিনে বসবাস করে বলে যে আল্লাহর দেওয়া ইসলাম এই বাংলাদেশে রাখবো না। আছে না নাই? বলে নাই? বলে নাই? আল্লাহ পাক বললেন ফাতারাব্বাসু, ও টাকলা মুরাদ, ফাতারাব্বাসু, অপেক্ষা করো। তোমরা যারা আমি আল্লাহর বিরোধিতা করবা, রাসূলের বিরোধিতা করবা, জিহাদ ফি সাবিলিল্লাহ এর বিরোধিতা করবা, ফাতারাব্বাসু, অপেক্ষা করো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য লাঞ্ছনা বঞ্চনা গঞ্চনা অপমাননা, এরপরে আযাব গজব দিয়ে তোমাদেরকে আমি পৃথিবীর মানুষদের কাছে ঘৃণিত বানিয়ে দিব। কথা যেরকম কাজ। আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা পরিবর্তন হয় না। ওয়াদাল্লাহি হক, আল্লাহর কথা সত্য। আল্লাহ পাক কি করলেন? কয়েকদিনের ব্যবধানে আল্লাহ পাক কান ধরে মন্ত্রী পদ থেকে তাকে নামিয়ে দিলেন। কথা বলেন ঠিক না ঠিক?